থাকে তাহলে যে কোনো একটা লাগাই দিলেই হয়ে যায়। আপনাকে পরীক্ষার দিন এরকম বা আমরা প্র্যাকটিস করার সময় এরকম কোনো বোর্ড আমরা দেবো না, এই বোর্ডটা নয়। এটা হলো আপনি বাসা বাড়িতে যখন করবেন তখন এই বোর্ডের ইউজ করবেন। কিন্তু এখানে যে বোর্ডটা হবে সেটা হলো 1 ঘাটের বোর্ডটা হবে, 3 ঘাটের বোর্ড দরকার হবে, 3 ঘাট যদি 5 ঘাট শিডিউলে যারা থাকবে তবে 5 ঘাটের বোর্ডটা শিডিউলে থাকে আর 1 ঘাটের বোর্ড শিডিউলে থাকে। এখন এখানে সুইচ দেখেন, আমি সুইচ কিন্তু ক্লোজ করছি, এই যে ইন্ডিকেটর ল্যাম্প পরীক্ষায় থাকবে না, এটা শিডিউলের মধ্যে নাই। যদি কোনো কারণে এবার চেঞ্জ হয়ে আসে তার সমস্যা নেই। আর এই যে একটা সুইচ থাকবে 3টা, একটা 2 পিন সকেট থাকবে, একটা ফিউজ থাকবে, এই হয়ে গেছে 5টা। এই একটা হলো 5 ঘাটের বোর্ড আপনার দিবে। তাহলে আপনার সর্বপ্রথম ফেজ লাইন, আপনার ফেজ আসবে না, ফেজ আসে সর্বপ্রথম কোথায় ঢুকবে? ফিউজে। তার মানে কি এই যে ফিউজের কোথায়, নিচ প্রান্তে না উপর প্রান্তে? নিচ প্রান্তে। ধরেন যে একটা ফেজ আসে ঢুকে যাচ্ছে, উপর প্রান্তে দেই সমস্যা, আমি বলে দিচ্ছি দিলে সমস্যা কি না। আর এই ফিউজে কত আরএম তার আসবে? 2.5 আরএম। 2.5 আরএম ফিউজে যে তারটা আসবে সেই তারটা কত আসবে? 2.5 আরএম। আর সুইচ থেকে লোড প্রান্তে যে তারগুলো যাবে সেগুলো কত আরএম? 1.5 আরএম। 1.5 আরএম। আপনাকে এরকম প্রত্যেকটা তার টুইস্ট করে নিতে হবে, টুইস্ট ব্যতীত একটাও ঢোকানো যাবে না। আর আপনারা অনেকেই আমি গতদিনে দেখছি যে বোর্ড কানেকশন করছেন, এখানে দেখছি কি এই যে এরকম করে নিয়ে আবার নিয়ে এরকম করে ওয়্যার সহ ঢুকে দেন, এটা ভুল, রং, এটা দেওয়া যাবে না। এটা আপনার করতে হবে কি এইরকম করে দিতে হবে। এবং ওয়্যারের উপর কোনো স্ক্রু উঠানো যাবে না। ওয়্যারের উপর স্ক্রু উঠলে যদি তার আপনার কানে খুলতে বলে বা কোনো কারণে বের করতে বলে, যদি দেখে ওয়্যারের উপর স্ক্রু, তাহলে আপনাকে নোটিয়েট করার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনাকে কখনোই করা যাবে না। আপনাকে কি করতে হবে, তারগুলো টুইস্ট করতে হবে। এই পেছনটাকে বলা হয় টুইস্ট। যদি এখন আপনি কোশ্চেন করেন স্যার কেন টুইস্ট করবেন, আপনি দেখেন একটা তার যদি আমি ধরেন যে এই ওয়্যারটাই নিলাম, এই ওয়্যারটা ওয়্যার স্টিপার থেকে কাটার পরে এই যে 3-4টা মাথা বেরো লাগবে, 3-4টা মাথা বেরোয় আসছে না, এই মাথাগুলোর উপর যদি আপনি যখন এই স্ক্রু পেস্টটা দিবেন দেখা যাবে যে একটার উপর বা দুইটার উপর পড়ে যায় আর বাকিগুলো সরে গেছে। আর ওই দুইটা একটার উপর সেরকম শক্ত না হয়, অনেক সময় কেটে চলে আসবে, পেস্টটা বেশি চাপার কারণে এই ওয়্যারগুলো কেটে চলে যাবে। এই জন্য আপনাকে এটা টুইস্ট করে নিতে হবে, যেটাকে পেঁচানো বলা হয়। টুইস্ট করে নিয়ে আপনাকে কি করতে হবে, এই যে আমি এটা কি এটা ধরে নিন, এটা পেস্তারটা কোথায় ঢুকবে, এই যেটা কি ছিল ফিউজ, ফিউজের নিচের অংশ এটা না, তাহলে এটার নিচের অংশ কি এইটা, আমাকে ফিউজের এখানে ঢুকাইতে হবে। এই যে ঢুকাই দিলাম, দেখেন তো ঢুকাই দেওয়ার পর দেখা যাচ্ছে না যে একটু বৃদ্ধি পাওয়া আছে? জি স্যার। কোনো ভুল ক্রমে এরকম বৃদ্ধি পাওয়া যাবে না, একদম সমান সমান থাকতে হবে। এখন যদি আপনি কোনো কারণে ভুল করে ফেলেছেন এরকম আছে, তাহলে আপনাকে এখানে কম্বিনেশন প্লাস বা ওয়্যার স্টিপার এগুলো দিয়ে কাটাতে হবে। কি দিয়ে কাটতে হবে? কাটিং প্লাস দিয়ে। এভাবে ধরে মাথাটা প্যাচ দেওয়ার পর যদি বৃদ্ধি পায় এরকম আমি বলে দিচ্ছি, হ্যাঁ ঘোরাতে নিতে হবে, এরকম করে কেটে নিতে হবে। কিন্তু একটু বলতেছি, কিন্তু আপনি প্রথম অবস্থায় একটু প্রবলেম হবে, কিন্তু আস্তে আস্তে এটা একটা কাজ করার পর দেখবেন যে এটা অবশ্যই একটু মাপের মধ্যে চলে আসছে, তখন কি একটু মাপ করেই নেবেন। এই দেখেন এই মাপ নিলেই হয়ে যাচ্ছে, বা এর চেয়ে বড় একটু নিলেন, বৃদ্ধি সামান্য একটু বাড়ে কোনো সমস্যা নেই, কিন্তু আহামরি বড় হয়ে যাচ্ছে, কাটিং প্লাস ধরবে এরকম অংশ বের হয়ে গেলে এই যে আপনি এরকম করে ঢোকাই দিলেন, দেওয়ার পরে এখানে কি দিয়ে টাইপ দিবেন? কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। যদি ফ্ল্যাট না হয় তাহলে ফ্ল্যাট, যদি স্টার হয় তাহলে স্টার দিয়ে আপনি এই যে এখন এখান থেকে কি করলেন, এটা টাইট করে নিলেন। অন্য কোনো কিছু ধরা যাবে না কিন্তু এখানে। যদি ধরেন ওই যে নিউন টেস্টার বের করে তারপরে অন্য কোনো ফ্ল্যাট বড়টাতে ধরেন ধরা যাবে না। হ্যাঁ দেখা যাচ্ছে যে এই নাট শুরুটাতে নিয়ে নিচ্ছে না বা হচ্ছে না, তখন আপনি এখানে বড়টা ইউজ করবেন। এখন এই যে আপনার এখানে ফেজ চলে আসছে না? এখন নিউট্রালের কোনো নাম কোনো সুইচ বোর্ডে নাই, হ্যাঁ আছে কিন্তু পরে, এখন না, এই মুহূর্তে না। এখন এই যে আপনার কি করতে হবে, এই যে আপনি এরকম ছোট ছোট অনেকগুলো ওয়্যার কেটে নিছেন না, এখন এটা আপনাকে টুইস্ট করে নিতে হবে। টুইস্ট তো করছেনই, আর এটা উপরের অংশ থেকে যেটা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি অংশটাকে আপনাকে অবশ্যই কেটে নিতে হবে। কি করবেন, এই যে কেটে নিয়ে উপরের অংশ ঢুকাই দিবেন। ওটা কোন দিক দিয়ে ঢোকাই দিয়েছেন? উল্টা দিকে, তার উল্টা দিকে এটা ঢোকাই দিন। বিপরীত সবসময় ধরে না, আপনি এই জায়গার সুবিধার ক্ষেত্রে নিলেন, তবে একমুখী হলেও প্রবলেম নাই, বিপরীতমুখী করলেও হবে, একমুখী করলেও হবে। এই যে আপনি এখানে টাইট দিয়ে নিলেন, নেওয়ার পর এটা কি হবে, এইরকম করে সুন্দর করে এখানে আসবে, এসে এই প্রান্তটা ঘুরে এইভাবে প্রত্যেকটা এরকম করে নিতে হবে। এখন এই প্রান্তটা আবার বড় হয়েছে, এটা দুটো প্রান্ত একবারে ঢুকে যাচ্ছে
না, একটা একটা করে স্যার। এই যে আপনি নিলেন, যদি আপনি ভাঁজ করে একবার ঢুকাই দিতে পারেন নো প্রবলেম, কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম করে। এই যে একটা ঢুকে গেছে না, আপনাকে এটা সুন্দর করতে হবে। এই ওয়ারটা ছোট হয়ে গেছে, এই ওয়ারটা আরও বড় নিতে হবে, এই সিস্টেমে দিতে হবে। এই ওয়ারটা আরও একটু বড় নিতে হবে, কারণ এখানে সুন্দর করতে হলে এই যে এই জায়গাটা একটু সুন্দর করে ভাঁজতে দিলে তারটা কেটে যায় না। এটা কাজের সৌন্দর্য। আপনার বোর্ড তো সুইচ বোর্ড অনেক সময় খোলাবে, খুলে দেখাবে, দেখি আপনি কেমনে শর্ট করছেন দেখি, এগুলো জিজ্ঞেস করবেন, তখন আপনাকে এটা খুলে দেখাইতে হবে স্যার আমি এই যে এইভাবে শর্ট করছি। এই তারটা আরও বড় নিতে হবে, এই পর্যন্ত যেন আসে। সচরাচর একটু বড় নেবেন। যদি আপনাকে বলা হয় যে আমি এটা এই দিক দিয়ে শর্ট করাতে পারতাম, আপনি কেন এই সিস্টেমে শর্ট করে দিচ্ছেন, তখন স্যার বলবেন স্যার এখানে আমি এইভাবেও শর্ট করা পারতাম, কিন্তু এটা রং শর্ট। যদি বলে কেন রং শর্ট, স্যার আমার কোনো কারণে যদি একটা সুইচ নষ্ট হয়ে যাবে, একটা সুইচ বোর্ড আমাকে চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে এই মাথায় একটা নাট এই মাথায় খুলে সম্পূর্ণ শর্টটাকে আমাকে বের করে নিতে হবে, নিয়ে বা কেটে দিয়ে তারপরে আমাকে ওটা ওইখানে সুইচ বোর্ড বসাইতে হবে। স্যার এটা হলো রং কাজ। আমাদের যে কোনো সময় একটা তার যদি ছোটো হয়, শর্ট হয়, বড় হয়, একটা সুইচ বোর্ড নষ্ট হলে আমরা কী করতে হবে, স্যার এই যে একটা তার খুলে এই লাইনটা খোলাই দিয়ে আমরা সুইচ বোর্ডটা চেঞ্জ করে আবার লাইন ওখানে ইনস্টল করতে পারবো। এটা এভাবে আপনারা উত্তর দেবেন, নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে উত্তর দেবেন। এই যে এক প্রান্ত ঢুকাই দিয়েছেন, আরগুলো কই, এই যে আরেক প্রান্ত, এই পাশে এক প্রান্ত ঢুকাই দিবেন। হ্যাঁ, আপনি যদি একসঙ্গে শুধু পারেনটা দিলেন, এরকম আলাদা করেই সবগুলো দিতে হবে। আরেকটা যে সুইচ বোর্ডের কোথায় কানেকশন হবে, নিচের অংশে নাকি উপরের অংশে? কেন নিচের অংশে হবে? আমরা সুইচ বোর্ড সচরাচর বন্ধ কি এরকম তো থাকে না, এরকম আছে মানে কি সুইচটা বন্ধ আছে, নিচের দিলে কি মনে করি যে অন আছে। তাহলে আপনি যদি নিচের দিকে শর্ট করেন, তাহলে আপনার নিচের দিকে ফেস, উপরের দিকে লোড, তাহলে এরকম এই সুইচটা তো এরকম থাকবে, এই সুইচটা দেওয়ার পরে কি হবে, সুইচটা অন হবে। আর যদি কোনো কারণে আপনি উপরের দিকে শর্ট করেন, তাহলে কি হবে, এরকম এই নিচে দিলে অফ হবে, উপর দিলেই অন হবে। এটা হলো রং কাজ। আপনার সবসময় জন্য কি করতে হবে, নিচে দিয়ে জানাও বাতিটা অন হয় বা লোডটা অন হয়, তাহলে আপনাকে অবশ্যই নিচের অংশে শর্ট করতে হবে। যেই অংশ বড় হবে ওই অংশের সঙ্গে সঙ্গে কেটে ঢুকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে আপনার হ্যাজার্ড কম হবে। প্রতিটা তার সমান করে কাটতে হবে, তাহলে ডিজাইন আসবে। তাদের কম বেশি হলে একটা লম্বা হবে, একটা খাটো হবে। এটা যখন সুইচে নিয়ন্ত্রণ করবেন তখন কি করতে হবে, নিচে দিলে কি হবে, এখান থেকে আমি নিচে শর্ট করে দিচ্ছি না, তাহলে কি এখানে প্লেট চলে আসছে, সুইচ নিচে দেওয়া মাত্র এখানে আমরা লাইন যাবে, কিন্তু এখানে লোড বহন করবে। তার মানে আপনার এখন এই 2 পিন সকেটের ক্ষেত্রে আপনার কি করতে হবে, আর নাই 2 পিন সকেটের ক্ষেত্রে সুইচের উপরের অংশ থেকে যদি সুইচ দিয়ে কন্ট্রোল করতে হয়, আর যদি সুইচ ছাড়া কন্ট্রোল করতে হয়, আমাদের বলে দিতে হবে যে সুইচ দিয়ে কন্ট্রোল হবে না, আপনার প্রতীকে দেওয়া থাকবে, বলে দিবেন, প্রতীকে বলে থাকবে। আর আমি আপনাদের কাছে পাবো এই এটা এই সিস্টেম আছে, তোমরা এই সিস্টেমে করো, কোনো আবিষ্কার বলে দিব না, ওটা নিয়ে চিন্তিত হবে না। আমাদের পরীক্ষার সময় ঢুকতে দেয় না সচরাচর, তারপর এখন আমার স্টুডেন্ট পাস করার জন্য আমার ঢুকতেই হবে, চুরি করে হোক আর যেভাবেই। সমস্যা নাই স্যার, আপনার পাশে আমরা আছি। আপনারা হয়তো এটা উল্টা পাল্টা করলে আপনাদের কি দুললাম তার চেয়ে বেশি দুললাম হবে, এটাই না কিছু জানাই না, শিখাই না, ভুল করবেন আপনারা, দুনিয়া হবে আমাদের। এই 2 পিন সকেট যেটা ছিল, এই সকেটের নিচের অংশে কানেকশন হবে, উপরে ভুল ক্রমে কেউই দিবেন না। এটা তো এখন সুইচ নিয়ন্ত্রণ, হ্যাঁ সুইচের মাধ্যমে এই 2 পিন সকেটটা আমাদের নিয়ন্ত্রণ। 2 পিন সকেটটা যদি স্যার আমি উপরে দিতে চাই স্যার, সমস্যা কিছু হবে? সমস্যা হবে না, কিন্তু ওটা হলো রং, ডাউনলোডটা উপরে থাকে, ওটা হলো রং কাজ। আপনার ওই সঠিক কাজটা এখানে করতে হবে। এই যে আপনি কানেকশন দিলেন, এখন 2 পিন সকেটে কি লাগবে, নিউট্রাল লাগবে না? জি স্যার, এখন আপনি যদি ডিরেক্টলি এরকম একটা নিউট্রাল নিয়ে আসে ঢোকায় দেন, তাহলে এটা কি রং কাজ। তাহলে আপনাকে এখানে কি করতে হবে, একটা কথা মনে রাখবেন যে এই নিউট্রাল ডটটা অনেক বড় আছে, কত বড় আছে, অনেক বড়। সাইলেন্ট একটু, এই নিউট্রাল ডটটা আপনাকে কি করতে হবে, কেটে নিতে হবে, করে নিয়ে ধরেন যে টুইস্ট করা আছে, আমি এখন টুইস্ট করার সময় করে নিই, তাহলে এই যে লং ডটটা কেটে যাবে। আপনার টেস্ট কিন্তু এখানে আসে ঢুকবে না, ডাইরেক্ট যে নিউট্রালের যেটা আসছে এখানে আসে ঢুকবে না, এরকম শর্ট করে নিতে হবে, তার কেটে এটা জাংশন বোর্ডে যায় জয়েন্ট হয়ে ওখান থেকে নিউট্রাল এখানে আসবে। এর আগে যদি এখানে নিউট্রাল আসবে জয়েন্ট থেকে আসবে, হ্যাঁ পিকচার জয়েন্ট থেকে। এই যে আপনি এখানে ঢোকাই দিলেন, মনে করেন যে শাবাশ, এই নিলাম বড়ি শাবাশ, নিউট্রাল আমার এটা ফাঁকা থেকে গেল না মাথাটা। यस স্যার, এই মাথাটা কোথায় এখন জয়েন হবে, জাংশন বক্সে। জাংশন বক্সে তিনটা তার লাগছে না,
দুটো হবে 1.5 mm আর বাকি একটা হলো 2.5 mm। এই দিয়ে আপনাকে পিকটেল জয়েন্ট দিতে হবে। এটা হলো আপনাদের সুইচ বোর্ডের কানেকশন। বাসার সাহেব এখন বুঝতে পারছেন, সেদিন বলেছিলাম যে এটা রং ছিল, এই সিস্টেমে আপনাকে করতে হবে। এখন শোনেন, বিষয়টা যদি ইন্ডিকেটর ল্যাম্প দেয়, দেখা গেছে এখানে ইন্ডিকেটর ল্যাম্প স্থাপন করা যাবে, 6 কাঠের পরে কাজ করে ইন্ডিকেটর ল্যাম্প দাও, তখন কি করবে? এখানে ইন্ডিকেটর ল্যাম্প লাগা আছে না, এটার নাম কি? ইন্ডিকেটর ল্যাম্প। যদি বলে হ্যাঁ এখানে দেয়, তাহলে আপনার ফেসটা তখন আসে কোথায় ঢুকবে? কারেক্ট, ঠিক থাকবে। এই যে ফেসটা তখন আসে ইন্ডিকেটর ল্যাম্পে ঢুকবে। এই যে ইন্ডিকেটর ল্যাম্পের আগে নিচের অংশে, এক কথায় স্যার লাইন সংযোগে নিচের অংশ। হ্যাঁ এই যে নিচের অংশে আসছে, এখান থেকে কি আপনি উপরের অংশ এখানে হবে? হ্যাঁ, তাহলে কিন্তু ইন্ডিকেটর ল্যাম্প জ্বলবে না। আপনার মনে হবে যে প্রত্যেকটা এরকম করলাম, তার উপর থেকে একটা নিয়ে এসে, তাহলে আপনার কি করতে হবে? এই যে ফেসটা ঢোকাই দিলাম, আর উপরে একটা কি নিউট্রাল, এই নিউট্রালটা 2 পিন সকেটে না দিয়ে তখন আসবে হলো কোন জায়গায় চলে যাবে? ইন্ডিকেটর ল্যাম্পে দুটো ফেসই আসে, তখন কোথায় ঢুকলো? ইন্ডিকেটর ল্যাম্পে। আর এই যে এখানকার নিউট্রাল, তারপরে কি জাংশন করে নিউট্রাল, সব নিউট্রাল যায় এক জায়গায় জয়েন। এই কোনো ক্রমে এখান থেকে এখানে দেওয়া যাবে না, না কোনো ক্রমে এখান থেকে এখানে দেওয়া যাবে না। এখানে একটা বের করে দেওয়া হলো, এখান থেকে একটা যাবে নিউট্রাল, এখান থেকে একটা নিউট্রাল, মেইন নিউট্রাল, তারপর সুইচের বাতির নিউট্রাল, ফ্যানের নিউট্রাল, সব নিউট্রাল আসে জাংশন বোর্ডে এক জায়গায় পিকচার জয়েন। এটা হলো এখানকার নিউট্রাল আরো 2 পিন সকেটে স্যার। আবার এরকম আরেকটা তার এখানে লাগাইতে হবে। এই ফেসটা আপনি এখান থেকে শর্ট করে নিতে হবে। এটার জন্য কোনো বাধ্যবাধকতা শর্ট করতে পারবো, কিন্তু এই ফেসটা এখান থেকে আপনি এখন শর্ট করবেন। এই যে ফেস সবগুলো শর্ট করছি না, কিন্তু এই ফেসটা নিয়ে আসা একটা আপনার সৌন্দর্যের জন্য কি করবেন? এরকম তো বোর্ড দিবেন, সামনে নিয়ে যাও। এরকম তো বোর্ড দিবেন, 6 কাটা বোর্ড যখন দিবেন তখন এই ধারে থাকবে এই জিনিসটা। এখান থেকে সুন্দর করে শর্ট করে এখানে দিয়ে দিবেন। এই নিচের অংশে এই জায়গাতে ফেস করবে, এইরকম করে এখানেও শর্ট করে দিয়ে দিবেন। কিন্তু এটা তো কখনো আপনাকে এই বোর্ডে কাজ করতে দিবেন, এটা আমরা ভুল রং বোর্ডে কাজ শিখাচ্ছি। এইখান থেকে শর্ট করে এইখানে দিতে পারলাম, কিন্তু এইখানে নিউট্রাল এইখানে দিতে না, নিউট্রালের ক্ষেত্রে শর্ট হবে না। নিউট্রাল ওই যে পিকচার জয়েন্ট যে দিচ্ছেন, এই পিকচার জয়েন্ট দেওয়ার জন্য আপনাকে সব নিউট্রাল এতে নিউট্রাল স্যার পিকচার জয়েন্ট হবে। হ্যাঁ নিউট্রাল সব পিক সাইলেন্ট, ঠিক আছে। নিউট্রাল সবগুলো পিকচার জয়েন্ট দেবে। আর ফেস এই যে এখানে যেমন কিছু দিয়েছে ইন্ডিকেটর ল্যাম্পে এই ফেসটা ঢুকছে, এখান থেকে যদি এই ইন্ডিকেটর ল্যাম্প কিন্তু এটাতে ভুল দেখায়, এটা কিন্তু বোর্ড নয়। এই ইন্ডিকেটর ল্যাম্পটা তখন হবে এই ধারে, এই ধারে যখন হবে তখন আপনি কি এখানে ফেস ঢুকাই দিয়েছেন, এখানে এই এরকম করে এখানে শর্ট করে দিতে পারবেন। দিলে গেলে কি হচ্ছে, এখানে লাইন আসছে 5 ডাবল লাইন করে চলে যাচ্ছে, আর এখানে এখান থেকে একটা নিউট্রাল চলে যাবে ওই জাংশন জয়েন্ট দেওয়ার জাংশন। ইলেকট্রিক্যালের কাজ সবই সঠিক, আপনি যেভাবেই করেন কানেকশন সবই সঠিক, কিন্তু আপনাকে রুলস নিয়ম বাধা ধরার মধ্যে করাটা হলো উত্তম। সেইটা এই যে এই তারটা লাগাইছে স্যার, আমি নিয়ে এসে এইখানে লাগাই দিতাম। হ্যাঁ, তার সম্পূর্ণ লাগতো, কিন্তু রুলস হলো এইটা। বেশিরভাগ ক্ষেত্রে স্যার সাব ডিস্ট্রিবিউশন আর মেইন ডিস্ট্রিবিউশনে এখান থেকে শর্ট করে একটা তার নিয়ে এসে এখানে ছাড়ে দেয়, দিয়ে যত এখানে আপনার নিউট্রালের কাজ আছে এখান থেকে ধরে এখানে নিয়ে আরেকটা কাজ আছে, সাব ডিস্ট্রিবিউশন আর মেইন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আবার আলাদা। কেন? এখানে সুইচ বোর্ড আর সাব ডিস্ট্রিবিউশন মেইন ডিস্ট্রিবিউশনের কাজ অনেক আলাদা। এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্টের কাজ করছে, আর মেইন ডিস্ট্রিবিউশনে 10, 16, 18, 20, 22 যত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার লাগান। এই ক্ষেত্রে আপনি তখন ওটা শর্ট করা হিসাবটা, তখন ওখানে কত আরএমএ তার ইউজ করতেছেন? 4 আরএমএ তার, আর 4 আরএমএ তার অটোমেটিকলি বেশি লোড গ্রহণ করতে পারবে, কিন্তু এই তারগুলো বেশি লোড গ্রহণ করতে সক্ষম নয়। তাহলে স্যার এখানে সুইচের উপরের অংশ থেকে লোডে যে গেলে তাদের হ্যাঁ, এই যে এখন আপনার এই যে এখন দুটো ফাঁকা পড়ে গেছে না, এইটা যেটা এখন বলে যে এখানে শিডিউলে কিন্তু দেওয়া থাকবে যে আপনি প্রথম সুইচ হবে ফ্যানের, দ্বিতীয় সুইচ হবে বাতি। যদি এরকম উল্লেখ করা থাকে তাহলে প্রথমটা ওই বাতি দিয়ে লাগাইতে হবে, দ্বিতীয়টা ফ্যানেই লাগাইতে হবে। আর যদি উল্লেখ না থাকে তাহলে যে কোনো একটা লাগাই দিলেই হয়ে যাবে। আচ্ছা স্যার, এখন ফ্যানের লোডটা আমরা নিয়ে প্রথম সুইচে দিলাম, ফ্যানের লোডটা আনে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ নিউট্রালটা জাংশন করবে, সব ওইখানে যাবে। সব ওইখানে, তাহলে স্যার সব ওইখানে, তাহলে তো ওখানে 5টা তার হইছে, 10টা হোক 50টা হইলেও ওটা না, 50টা হইলেও ওইখানে যাবে, ওইখানেই যাবে। কিন্তু স্যার যদি আবার ওই যে পিকচার জয়েন্টের সুবিধা কি ছিল? একাধিক তারের সমন্বয়ে যে জয়েন্ট প্রদান করা হয় সেটা হলো পিকচার জয়েন্ট।